আচ্ছা শোনো, দেবী অঞ্জনী আর পুত্র মারুতি কি এখনো ফেরেনি? রানীমা নিজের কক্ষে বিশ্রাম করছেন আর যুবরাজও ঘুমোচ্ছেন মহারাজ। ঠিক আছে। অঞ্জনী, আপনি আমায় খুঁজছিলেন? না না, তুমি বিশ্রাম করো, আমি না হয় কিছু সময় পরে এসে তোমাকে। না না স্বামী, বলুন না। আমি তো শুধু উৎসুক ছিলাম জানার জন্য যে আজ মারুতির সাথে কাহিনী বর্ণনা কেমন ছিল, আর পুত্র মারুতি সেই কাহিনী কিভাবে গ্রহণ করেছে। আপনাকে আমি আর কি বলবো স্বামী, নিজের মুখে নিজের সন্তানের প্রশংসা করা সঠিক নয়। কিন্তু স্বামী, মারুতির মধ্যে যে বিবেক আর বুদ্ধির সম্মেলন দেখেছি তা আমি এর আগে কখনো দেখিনি। বিশেষ করে মহাদেবের এই অবতারের কাহিনী শুনে সে যা শিখেছে, দয়ার, ধর্মের, সংযমের, ভক্তির, সেই শিক্ষা তাকে অবশ্যই মহান করে তুলবে। আমাদের পুত্রের মধ্যে তো পূর্ব থেকেই অনেক জ্ঞান ছিল, আর এখন এই কাহিনী থেকে জ্ঞান অর্জন করে ও জীবনের সকল ক্ষেত্রে আরো সুনিপুণ হয়ে উঠবে। তোমার তোমার মনে আছে ও কিভাবে আমার প্রাণ রক্ষা করেছিল? হ্যাঁ স্বামী, নিয়তি এমন খেলা খেলেছিল যে আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতির সম্মান রক্ষা হেতু মারুতি তো ভয়ানক বন্য পশুকে নিজের বাহন বানিয়ে রাজ দরবারে এনে উপস্থিত করেছিল। এই দেখুন, আপনাদের সামনে উপস্থিত করলাম সংসারের সর্বশ্রেষ্ঠ বাহন, আমার মিত্র পশুরাজ। মহাদেবের অসীম কৃপা রয়েছে আমাদের উপর। তিনি আমাদের তপস্যা গ্রহণ করেছেন আর নিজের স্বরূপ এক পুত্র আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আর এখন ওনার অবতারের কাহিনী শুনে অনুপ্রাণিত হয়ে আমাদের পুত্র সুবিবেচক এবং পরিপূর্ণ হয়ে উঠছে। সঠিক বলেছেন আপনি স্বামী, আমরা সৌভাগ্যবান যে আমাদের পুত্র মারুতি বর্তমানে মহাদেবের কাহিনী থেকে যা যা শিক্ষা পাচ্ছে তা সে নিষ্ঠা ভরে গ্রহণ করছে স্বামী। মারুতি, আজকের কাহিনী শুরু করছি মহারিষি দুর্বাসার জন্ম থেকে। মহারিষি অত্রি, যার জন্ম স্বয়ং ব্রহ্মাদেবের থেকে হয়েছিল। ওনার বিবাহ হয়েছিল দেবী অনুসূয়ার সাথে। দেবী অনুসূয়া একজন পতিব্রতা স্ত্রীর মতন সারাদিন স্বামীর সেবা করতেন, আর মহারিষি অত্রি নিজের ধর্মকার্যে ব্যস্ত থাকতেন। একদিন দেবী অনুসূয়ার মনে পুত্র প্রাপ্তির তীব্র ইচ্ছে জাগরণ হয়, যা ব্রহ্মাদেব শুনতে পান। কিছুক্ষণের জন্য নিজের ধ্যান ভঙ্গ করো বৎস। প্রণাম পরম পিতা। সময় উপস্থিত। এবার তোমরা পুত্র লাভের তপস্যা শুরু করতে পারো। সঠিক সময় উপস্থিত। তোমাদের প্রার্থনা অবশ্যই স্বীকৃত হবে। যথাজ্ঞা প্রভু। তোমাদের ঘোর তপস্যার মাধ্যমে তোমার তেজস্বিনী পত্নীর গর্ভে এক তেজস্বী পুত্রের আগমন হবে। যতক্ষণ আমার সহধর্মিনীর ইচ্ছে সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি তপস্যা করব।
ত্রয়াক্ষকুল পর্বতের শিখরে বসে মহারিষি অত্রি ঘোর তপস্যা শুরু করেন, এই বিশ্বাস নিয়ে যে ঈশ্বর তাঁর ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে পুত্র দান করবেন। ওনার বিশ্বাস সত্যি হয়েছিল মাতা? বিশ্বাসের পরীক্ষা সরল হয় না মারুতি, কখনো কখনো তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ত্যাগ না স্বীকার করলে কেউ মহান হয় না। তপস্যার কঠিনতম পর্যায়ে পৌঁছে মহর্ষি অত্রি নিজের শ্বাসরোধ করেন, আর সেই অবস্থায় তিনি প্রভুর নাম জপ করতে থাকেন। শ্বাসরুদ্ধ করে? তারপর কি হলো মাতা? পর নিজের প্রাণের মায়া ত্যাগ করে বছরের পর বছর এইভাবে তপস্যা করার পরেও ওনার মনস্কামনা পূর্ণ হল না। ওনার এই অবস্থা দেখে সমস্ত সৃষ্টি আতঙ্কিত হয়ে উঠল। এ কি ভয়ঙ্কর দৃশ্য! হে ইন্দ্রদেব, এমন অনুভব হচ্ছে যেন সমগ্র আকাশ অগ্নিদগ্ধ। ত্রাহিমাম ইন্দ্রদেব, ত্রাহিমাম। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন! আগুনের এই প্রাণাধিক জ্বালাময়ী রূপ সমস্ত সৃষ্টিকে ধ্বংস না করে দেয়। এই আকস্মিক সংকটের পেছনে কি এমন কারণ থাকতে পারে? আমাদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র হচ্ছে না তো? বরুণ দেব, আজ্ঞে দেবরাজ। এক্ষুনি গিয়ে এই অগ্নির উৎপত্তি স্থলকে নিশ্চিহ্ন করে আসুন। এক্ষুনি যান। যথাজ্ঞা দেবরাজ। দেবরাজ ইন্দ্রের আদেশে বরুণদেব পৌঁছলেন ত্রয়াক্ষকুল পর্বতে, যেখানে ঋষি অত্রি নিজের নিঃস্বার্থ তপস্যায় মগ্ন ছিলেন। ঋষি অত্রি, আপনার এই বিধ্বংসী অগ্নিকুণ্ডকে আমার জল দ্বারা নির্বাপিত করব। অসম্ভব! সমুদ্রের সমস্ত জলও এই অগ্নিকে দমন করতে অসমর্থ হচ্ছে। কোনো উপায় না পেয়ে সমগ্র দেবকুল করজোড়ে বৈকুণ্ঠ ধামে বাসুদেবের শরণাপন্ন হলেন। আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার পুত্র অত্রি এইরূপ কঠোর তপস্যা করবে, যার ফলে সমস্ত সৃষ্টি সংকটের সম্মুখীন হবে। তপস্যার ফল তো এতদিনে পেয়ে যাওয়া উচিত ছিল। সময়চক্রের এই পরিবর্তন নিশ্চয়ই অন্য কোনো কারণবশত হয়েছে। এই গভীর সমস্যার সমাধান একমাত্র মহাদেবের পক্ষেই করা সম্ভব। মহাদেব, প্রণাম প্রভু। ব্রহ্মাদেব, অত্রিমুনি যেই রূপ ঘোর তপস্যা করছেন, ঠিক সেই রূপ ফলই ওনার পাওয়া উচিত। আমরা ত্রিদেব একত্রে তার সম্মুখীন হলে তবেই এই জ্বালামুখী শান্ত হবে। এবং তারপর ঋষি অত্রির ঘোর তপস্যায় ত্রিদেব সন্তুষ্ট হলেন, ব্রহ্মাদেব, বিষ্ণুদেব আর মহাদেব। ত্রিদেব নিজস্ব অংশ থেকে ঋষি অত্রিকে 3 পুত্র প্রদান করেন। ব্রহ্মাদেবের অংশ থেকে চন্দ্রমা, বিষ্ণুদেবের অংশ থেকে দত্তাত্রেয়, আর মহাদেবের অংশ থেকে ঋষি দুর্বাসার উৎপত্তি হল। ও, এইবার বুঝলাম। বালক দুর্বাসা বড় হয়ে মহাজ্ঞানী হলেন।
তার জ্ঞানের কোনো সীমা ছিল না, কিন্তু ততোধিক অপরিমিত ছিল ওনার ক্রোধ। ওনার ক্রোধকে সমগ্র সৃষ্টি ভয় পেত। স্বামী, আমাদের পুত্রকে বাধা দিন। ক্রোধের বশে ও না কোনো জীব হত্যা করে বসে। আমাদের পুত্র খুব শীঘ্রই ক্রোধিত হয়ে পড়ে, কিন্তু সে সংযমহীন নয়। শক্তি কেবলমাত্র বিনাশের কারণ নয় দেবী, তার মাধ্যমে দুর্বলের রক্ষাও সম্ভব। ঋষি দুর্বাসা পুণ্যাত্মা তো ছিলেনই, পরম জ্ঞানীও ছিলেন। একবার উনি জানতে পারলেন যে অমরেশ নামক রাজার শরীরে বিষ্ণুদেবের চক্র সমাহিত আছে। বিষ্ণুদেবের চক্র? সেই চক্র রাজা অমরেশের অনিষ্টকারীর গলা কেটে দিত। সেই চক্রের উপর নিয়ন্ত্রণ পেয়ে সেই রাজা নিজেকে অজেয় ভেবে ফেলেছিলেন, আর তাই তিনি অহংকারীও হয়ে উঠেছিলেন। কিন্তু অহংকার করা তো ভালো নয় মাতা। সেই জন্য ঋষি দুর্বাসা ঠিক করলেন উনি সেই রাজার পরীক্ষা নিতে যাবেন। আর জানো, সেই রাজার এক বিশেষত্ব ছিল, তিনি বিষ্ণুদেবের ব্রত রাখতেন একাদশীর দিন, আর সেই ব্রত তিনি দ্বিতীয় দিন মানে দ্বাদশীর দিন ভাঙতেন। তাই ঋষি দুর্বাসা জেনে শুনে সেই সময় উপস্থিত হলেন যে সময় তিনি ব্রত ভেঙে ভোজন করতে যাচ্ছিলেন। ঋষি দুর্বাসা ঠিক করলেন উনি সেই রাজার পরীক্ষা নিতে যাবেন। আর জানো, সেই রাজার এক বিশেষত্ব ছিল, তিনি বিষ্ণুদেবের ব্রত রাখতেন একাদশীর দিন, আর সেই ব্রত তিনি দ্বিতীয় দিন মানে দ্বাদশীর দিন ভাঙতেন। তাই ঋষি দুর্বাসা জেনে শুনে সেই সময় উপস্থিত হলেন যে সময় তিনি ব্রত ভেঙে ভোজন করতে যাচ্ছিলেন। সুস্বাদু ভোজনের গন্ধে ক্ষুধা আরো বেড়ে যায়। দাঁড়ান রাজা। ঋষি শ্রেষ্ঠ দুর্বাসাকে রাজা অমরেশের প্রণাম। বসুন। রাজা, আজ আমি আপনার এখানে ভোজন গ্রহণ করব। এ তো আমার পরম সৌভাগ্য ঋষিবর। ঋষিবরের জন্য ভোজনের ব্যবস্থা করা হোক। আজকে উনি আমার সঙ্গে। আমার ভোজন করার পশ্চাতেই আপনি ভোজন করবেন রাজা, কেননা আমি আপনার অতিথি। অবশ্যই। ঋষিবরের স্নানাদি সামগ্রী প্রস্তুত করা হোক। না না রাজা, আপনি বড়ই ব্যাকুল হচ্ছেন। আমি কেবলমাত্র নদীতেই স্নান করি। যথা আজ্ঞা ঋষিবর। তথাস্তু। আমি স্নান করে আসছি, আর আপনি আমার অপেক্ষা করুন। অবশ্যই। আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না, অথচ এখনো ঋষিবর ফিরে এলেন না। নদী খুঁজতে গিয়ে উনি আবার সমুদ্রে চলে গেলেন না তো? এক প্রহর হয়ে গেল, এখনো ঋষিবর এলেন না।
আমি যদি শীঘ্রই অন্নগ্রহণ না করি তাহলে আমার প্রাণ চলে যেতে পারে। দুপুর থেকে সন্ধে হয়ে গেল, ওর হয়তো আর ফিরবেন না। আমায় অন্ন গ্রহণ করে আমার উপোস ভাঙা উচিত। এই খিদে আমি আর সহ্য করতে পারছি না। রাজা, রাজা, ঋষিবর, আপনি আমার প্রতীক্ষা করা প্রয়োজনীয় মনে করেননি। আমার আদেশের বিরুদ্ধে গিয়ে আপনি জল গ্রহণ করেছেন। আমাকে অবহেলা করার দুঃসাহস আপনি কি করে দেখালেন? হে ঋষিবর, এখন আপনি নন, আপনার ভিতরের ক্রোধ বলছেন। আচ্ছা, প্রথমত অবহেলা, দ্বিতীয়ত আমার অপমান। আপনাকে এর পরিণাম ভুগতে হবে রাজা। শান্ত হন ঋষিবর, আপনার ক্রোধ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণুদেবের সুদর্শন চক্র রয়েছে। আপনি এক ঋষিকে ভৎসনা করছেন রাজা। ওম বিষ্ণুদেব নমঃ। ওম বিষ্ণুদেব নমঃ। ক্ষমা করবেন ঋষিবর, এখন এই চক্রকে আমায় আপনার মস্তক কাটতে নির্দেশ দিতেই হবে। কিন্তু এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য দায়ী শুধুমাত্র আপনি। এখন এই চক্র আপনার প্রাণ হরণ করবে, আর আপনি কিছুই করতে পারবেন না। রাজা, আপনার এই আচরণ কি উচিত? উচিত অনুচিতের কথা নয়, আমি শুধু এইটুকু জানি, আমি ভগবান শ্রী হরির বরদান প্রাপ্ত। সুদর্শন চক্রের প্রহার কখনো নিষ্ফল হয় না। হে সুদর্শন চক্র, আমাকে দোষারোপ করা ঋষি দুর্বাসার মস্তক কেটে ওনার কৃতকর্মের দণ্ড দাও। অসম্ভব! ভগবান বিষ্ণুর চক্র কখনো আমার আজ্ঞা অবজ্ঞা করতে পারে না। এনার মধ্যে নিশ্চয়ই মায়াবী শক্তি আছে। রাজা অম্বরীশ, প্রভু, আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীহরিকে প্রণাম। এ কোনো মায়া নয়, এ যে বাস্তব। আমার এই চক্র ওনাকে কি করে বধ করতে পারে, যিনি স্বয়ং এই চক্র প্রদান করেছেন? আপনি ওনার প্রকৃত রূপ চিনতে পারেননি, আপনি ওনাকে অপমান করেছেন। ঋষি দুর্বাসা স্বয়ং মহাদেবেরই অংশ। উনি যে আপনার পরীক্ষা নিতে এসেছিলেন,